মার্কেটে খুব বাজে অবস্থা। চারদিকে ত্রাহি ত্রাহি রব, যেন রাস্তায় রক্ত ছড়িয়ে আছে। বন্ধুরা অনেকে ফোন করে জানতে চাইছেন যে কি করব, মার্কেট এত পড়ছে, আরো কত পড়বে, আমি কি এই অবস্থায় লস বুক করে বেরিয়ে যাব। একজন বলছেন যে তার যে পোর্টফোলিও 30% আপ ছিল, সেটা এখন 40% ডাউন। এই অবস্থায় কি করবো আমি, আমার সব টাকা যেন নষ্ট হয়ে যাবে। সব টাকা কি আমি নষ্ট করে ফেলবো? কি করব, কিভাবে বাঁচবো? এইসব উত্তর নিয়ে আমি এসেছি আজকের এই ভিডিওতে। আমি সন্দীপ, ইনভেস্টার মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার পুনরায় স্বাগত। বেশ কিছুদিন ভিডিও না করতে পারার জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু বিপদের সময় যে বন্ধু কাছে দাঁড়ায় সেই তো আসল বন্ধু। তো আজকের এই ভয়ঙ্কর বিপদের দিনে আমি এসেছি আপনাদের জন্য। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, মার্কেট দেখতে গেলে আমরা নিফটি ফিফটিকে বুঝি। সেই নিফটি ফিফটি কিন্তু টোটাল পড়েছে বলতে 13%-এর মতো। একটু ডেটা নিয়ে দেখলে আপনারা দেখতে পাবেন যে এটা 26,300 থেকে এখন 22,900-তে, সুতরাং 13% পড়েছে। নিফটি মিড ক্যাপ ফিফটি, এটা পড়েছে 19%, 19%। এবং নিফটি স্মল ক্যাপ ফিফটি, যেটা পড়েছে 22%। সুতরাং যদি ফল হিসেবে দেখেন, তাহলে কিন্তু ভয়ানক কারেকশন কিন্তু মার্কেটে হয়নি। 13% লার্জ ক্যাপ কারেকশন কি খুব বড় একটা কারেকশন? না। কিন্তু যদি আপনি স্টক স্পেসিফিক দেখতে যান, তাহলে দেখবেন ভালো ভালো স্টক এখন 50%, 40%, 60% পর্যন্ত ডাউন। সুতরাং মার্কেটে স্টক কিন্তু কারেক্ট হয়ে গেছে। বেশ কিছু স্টকস যারা মার্কেটকে সামলে রেখেছে, তাই 12%-এ মার্কেট মানে নিফটি ফিফটি আটকে আছে। আদারওয়াইজ এটা যে কোথায় যেত, এটা বলা কিন্তু মুশকিল। কিন্তু মার্কেট একটা মোটামুটি একটা রেজিস্ট্যান্সের উপর দাঁড়িয়ে আছে, যেটা 22,900। এটা কিন্তু যদি ভেঙে যায় তাহলে কিন্তু মার্কেট আরো পড়তে পারে। এবং আরো কতটা পড়তে পারে, প্রায় 7-8% কিন্তু মার্কেট আবার পড়তে পারে। সুতরাং মার্কেট কতটা পড়বে এটা বলে বোধহয় বলা অসম্ভব। তবে হ্যাঁ, এই মুহূর্তে একটু স্বস্তি নিঃশ্বাস আপনারা ফেলতেই পারেন, কারণ 22,900 থেকে 22,800 গিয়ে মার্কেট কিন্তু কিছুটা রিকভার করেছে আজ। কিন্তু এর মানে কি মার্কেট রিকভার করে গেল বা আর পড়বে না? এমন কিন্তু কোনো কথা নেই। মার্কেট কিন্তু আরো পড়তে পারে। সুতরাং সেইভাবেই আমাদের কিন্তু কাজ করতে হবে। এই যে ধরুন মার্কেট 12% পড়লো, এটা নিয়ে যতটা না চিন্তা, আমাদের চিন্তা স্টক স্পেসিফিক নিয়ে। কারণ নিফটি ফিফটিতে আমরা কজন কাজ করি? আমরা তো স্পেসিফিক স্টক নিয়ে কাজ করি। কোন কোন স্টক কিনি, সেই স্টকগুলো নিয়ে আমরা মানে ভাবি যেটা রিটার্ন দেবে। সেখানে প্রবলেম হলেই আমরা ভাবি যে ভয়ঙ্কর অবস্থা। এবং এটাই ঠিক, কারণ আমরা স্টক স্পেসিফিক কাজ করি, সুতরাং স্টক নিয়ে আমাদের চিন্তা, যে স্টকগুলো আমাদের পোর্টফোলিওতে আছে সেগুলো নিয়ে আমরা চিন্তা। তাই মার্কেট কি ধ্বংস হয়ে যাবে এরকম একটা কথাও কানে আসছে। মার্কেট কি ধ্বংস হওয়ার জিনিস? সমগ্র আমাদের যে দেশের যে সমস্ত কিছু চলছে, এভরিথিং, এই সমস্ত কোম্পানি বলুন, সে আপনার খাবার দাবার থেকে শুরু শুরু করে, আপনি ধরুন ট্রেনে যাবেন সে আইআরসিটিসি থেকে বলুন, আপনারা প্লেনে যাবেন ইন্ডিগো থেকে শুরু শুরু করুন, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু মার্কেটে লিস্টেড। সুতরাং মার্কেট কি পড়তে পারে? মার্কেট পড়ে যাওয়া মানে হচ্ছে যে আমাদের দেশের অবস্থা খুব খারাপ। মার্কেট পড়ছে কারণ কোম্পানিগুলোর রেজাল্ট কিন্তু বা আর্নিংস ভালো আসছে না। এই ভালো না আসার কারণ কি? ভালো আসার কারণ একটাই, মানুষ কিন্তু খরচা করতে পারছে না। যে কোম্পানিটা প্রতি বছর 15%, 20%, 25% হারে বাড়তো, সেটা গিয়ে থমকে গেছে বা তার নেগেটিভ সেলস চলে এসেছে। যেমন ধরুন একটা এশিয়ান পেন্টসের মতো কোম্পানি, তো যাই হোক সেটা অন্য একটা কোম্পানি এসে এসে পড়ো, তাকে হয়তো কিছুটা প্রবলেমে ফেলেছে, হতে পারে। কিন্তু ওভারঅল দেখতে গেলে এশিয়ান পেন্টসের মতো কোম্পানি কিন্তু কোনোদিন নেগেটিভ রেজাল্ট দেয় না, যেটা এবছর কিন্তু এই কোয়ার্টারে 6% মানে নিচে। তো চলুন মার্কেটের স্ট্যাটিস্টিক্স নিয়ে একটা কথা বলা যায়। দেখো, মার্কেটে নিফটি ফিফটি যদি স্টকগুলো আমরা ধরি, তার মধ্যে দেখবেন 50টা কোম্পানি আছে। সেই 50টা কোম্পানির মধ্যে আপনি যদি দেখেন, সব থেকে বেশি পড়েছে আদানি এন্টারপ্রাইজ, 43%। তারপরই আছে টাটা মোটরস, 42%, ট্রেন্ড 39%, হিরো মোটোকো 38%, ইন্ডাসইন্ড ব্যাংক 35%, কোল ইন্ডিয়া 35%, আদানি পোর্টস 35%, এশিয়ান পেন্ট 13.5%, 35%। সুতরাং বুঝতে পারছেন যে মেজর মেজর প্লেয়াররা ম্যাক্সিমাম বিশাল ভাবে কারেক্ট করেছে। তারপরেও কিন্তু মার্কেট মানে নিফটি ফিফটি 30% আটকে, 13%-এ আটকে আছে কেন জানেন? মাত্র এই কয়েকটা স্টকের জন্য। যেমন ধরুন
কোটাক মহিন্দ্রা, বাজাজ ফাইন্যান্স, ভারতী এয়ারটেল, আল্ট্রাটেক, ইনফোসিস, এরা মোটামুটি একটা মার্কেটকে ধরে রেখেছে। এরা কিন্তু 10%-এর নিচে কারেক্ট হয়নি। সুতরাং এরা মোটামুটি ভাবে মার্কেটকে সামলে নিয়েছে নিফটি 50-কে। কিন্তু নিফটি 50-কে সামলানো এক জিনিস, আর 6,000 লিস্টেড কোম্পানিকে সামলানো কি একই ব্যাপার? এই 50টা কোম্পানি নিয়ে কি সব কিছু? এই 50টা কোম্পানি নিয়ে আমরা একটা বলি যে মার্কেট পড়ছে, মার্কেট উঠছে, কিন্তু এই 50টা কোম্পানি নিয়ে কি আমরা কাজ করি? এই 6,000 কোম্পানির মধ্যে বিভিন্ন বিভিন্ন জনের পোর্টফোলিওতে আমাদের বিভিন্ন রকম কোম্পানি আছে, এবং তারা কতটা কারেক্ট করছে সেটার উপর নির্ভর করছে যে আমরা কতটা আতঙ্কিত হব বা হব না। সুতরাং এখানেই এসে যাচ্ছে যে বিচক্ষণতার ব্যাপার, যে কি করবেন এই অবস্থায়। মার্কেট মার্কেটে আপনার পোর্টফোলিও কি 40% ডাউন হতে পারে না? হ্যাঁ, হতেই পারে। শুনুন, একটা ক্লাসে যদি স্যারের দিকে কেউ একটা চক ছুড়ে দেয় এবং স্যার যদি জানতে না পারেন, তাহলে কিন্তু স্যার কাউকে ছাড়বেন না। সে প্রথম থেকে শুরু করে সবাইকে পেটাবেন স্যার, মানে পেটাতেন, এখন হয়তো বকুনিয়ে দেবেন। তো মার্কেট হচ্ছে এরকম ব্যাপার, যখন পড়বে তখন কিন্তু সবাই পড়বে। তখন ভালো ছেলে খারাপ ছেলে বলে কিছু নেই, সবাই পড়বে। কিন্তু যখন উঠবে তখন কিন্তু ভালো ছেলেরাই উঠে যাবে। সুতরাং যেসব কোম্পানিগুলো রেজাল্ট ভালো দিচ্ছে বা দেবে ভবিষ্যতে, তারা কিন্তু ঠিক রিকভার করে যাবে, এবং তারা খুব দ্রুত রিকভারি করবে। কিন্তু যারা খারাপ ছিল, অথচ ভেবেছিলেন ভালো ছেলে, বা বা কারোর কথায় ভুল, মানে বিভ্রান্ত হয়েছিলেন ভুল ভালো ছেলে ভেবে, এবং তাদের কিনে রেখেছেন পোর্টফোলিওতে, তারা কিন্তু আর কোনদিন নাও উঠে আসতে পারে। সুতরাং এই অবস্থা আপনি কি করবেন? কি করণীয় আপনার? লস বুক করবেন? শুনুন, আপনি যখন কোনো কিছু বেচছেন বেচছেন লসে, আপনি যখন আবার কোনো কিছু কিনছেন, তার মানে কি, যে টাকাটা আপনি আজ বুক করলেন সেই টাকা দিয়ে কোনো কিছু কিনছেন। তো এবং আপনার যে কোম্পানি ফল করে আছে, সেই কোম্পানিও হয়তো অনেকটাই ফল করে আছে। সুতরাং একটা খারাপ কোম্পানি থেকে আপনি আরামসে ভালো কোম্পানিতে সুইচ করতে পারবেন, এবং তাতে বরঞ্চ আপনার সুবিধা বেশি। একটা খারাপ কোম্পানি খারাপ রেজাল্ট করছে, সে কিন্তু দিনের পর দিন তার স্টক কিন্তু পিটুনি খাবে এবং নিচের দিকে তলিয়ে যাবে। কিন্তু যে ভালো ভালো রেজাল্ট করে আছে তাকে যদি আপনি কেনেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার টাকা টাকা কিন্তু রিকভার হয়ে যাবে। সুতরাং এই অবস্থাতে কি করতে হবে, যে যেসব কোম্পানি ভালো ভালো কোম্পানি আছে, সেই সব কোম্পানিতে আমাদের পোর্টফোলিওকে সুইচ করতে হবে। খারাপ কোম্পানির স্টক গুলোকে হারিয়ে দিতে হবে সেন্সিবল উপায়ে। মানে এমন ভাবে ভাববেন না যে স্টকটা ভালো, এটা আমার অনেক দিনের রাখা, এরকম ভাবার কোনো কারণ নেই। খারাপ কোম্পানি খারাপ রেজাল্ট করছে, হাটিয়ে দিন, সেই স্টক থেকে বেরিয়ে আসুন, অন্য স্টকে সুইচ করুন। লোকের কথায় যারা স্টক কিনছেন তাদের তো বিপদের মানে সীমাসীন খানি। তারা একবার অন্যের ভুল কথা ভেবে স্টক কিনেছেন, আবার আজ আবার কে কি কথা বলবেন সেই কিনে আবার স্টক কিনবেন হয়তো, এবং তার ফলাফল কি হবে? আপনার দেখবেন পুরো টাকাটাই বেরিয়ে যাবে। আমি কিন্তু গোটা ব্যাপারটাই কিন্তু ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ বলছি। আমি কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং এর ব্যাপারে বলছি না। তাদের সম্পর্কে আমি কিন্তু এই ভিডিওতে কোনো কথাই বলছি না। তারা যা করছেন করে যান, এ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। এবং যারা করছেন, তো জানেনই তো, মোটামুটি 93 থেকে 94% লোক এখানে একটু পয়সা হারায়। এই আমার ভিডিওর আগের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন, তাহলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে সেখানে আমি একই কথা বারবার বারবার বলেছি। তাই স্টক সেল করতেই পারেন, নতুন স্টকে সুইচ করতেই পারেন। মার্কেট অনেকটা নিচে পড়ে আছে, অনেকটা নিচে পড়ে আছে, ভালো ভালো স্টককে আপনি অ্যাকুমুলেট করতেই পারেন। এবং এটাই কিন্তু টাইম আপনার টাকা ইনভেস্ট করার। যেটুকু টাকা আছে, আপনার যদি সাহস থাকে, আপনার যদি স্টক মার্কেটের উপর বিশ্বাস থাকে যেটা জুয়া নয়, তাহলে আপনি কিন্তু অল্প অল্প করে ডিপ্লয় কিন্তু করতেই পারেন। সুতরাং ঘাবড়াবেন না। হ্যাঁ, ঘাবড়ানো তো স্বাভাবিক। আপনার প্রোফাইল, ধরুন 1 কোটি টাকার একটা প্রোফাইল, যেখানে 60 লাখ থেকে আপনার সেটা 1 কোটি হয়েছিল, যেটা এখন আবার 70 লাখ বা 50 লাখ এসে গেছে, সেখানে কি আপনি শান্তিতে ঘুমোতে পারবেন? না, পারবেন না। স্টক মার্কেটে এটাই নিয়ম, এই পেনটা কিন্তু আপনাকে সহ্য করতেই হবে। এই পেন সহ্য করতে না পারলে এখানে আপনি আসবেন না। তাই অন্যের কথায় স্টক কিনবেন না, স্টক চিনতে শিখুন। আমার আগের ভিডিওগুলো দেখুন, কিভাবে কোন স্টককে কখন কেনা যায়, কিভাবে পি দেখবেন, কিভাবে আরওই দেখবেন, কি কি দেখে পরে আর কি কি ফ্যাক্টর দেখবেন, যে ডেট আছে কিনা, এইসব দেখে পরে আপনি কোম্পানিগুলো দেখুন। বা আপনি যদি জানেন এই কোম্পানিটা ভালো, এই কোম্পানিটা ভবিষ্যতে গ্রোথ আছে, খারাপ কোম্পানি এবারে যেটা জানেন না, সন্দেহজনক কোম্পানি থেকে বেরিয়ে এসে আপনারা কিন্তু ওই কোম্পানিতে সুইচ করতে পারেন। বিয়ার মার্কেটে কিন্তু
মানে আপনার ওয়েলথ ক্রিয়েশনের সেরা সময়। সুতরাং এই সময়টা, এই অপরচুনিটিটা মিস করবেন না। আমি আপনাদের সঙ্গে আছি। এই বিপজ্জনক দিনগুলোতে আমি ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আমার সঙ্গে থাকুন। আমি সন্দীপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টক মার্কেটে ইনভেস্ট করুন, নিজেরা ওয়েলথ ক্রিয়েশন করুন। ধন্যবাদ।